এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি একটি প্রতিকারই আপনার ভাগ্য পরিবর্তন করবে এবং একটি প্রতিকারই অনেক কাজ করবে। একটি প্রতিকারই আপনার জীবনে থাকা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের দুঃখ সকল কিছু শেষ করবে। অর্থাৎ এই একটি প্রতিকারের সাহায্যে একজন মানুষের জীবনে সুখ, আনন্দ, টাকা পয়সা, ধন সম্পত্তি সকল কিছু এনে দেয়। এই প্রতিকার এমন একটি প্রতিকার যে এই প্রতিকার করলে মানুষ তার মনোকামনাটিকে পূর্ণ করতে পারে, মানুষের স্বপ্নটি পূর্ণ হয় এবং এই প্রতিকারের মাধ্যমে যে বাড়িতে এই প্রতিকারটি করা হয় সে বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে এবং এই প্রতিকারটি যে ব্যক্তি করে থাকে তার জীবনে সঙ্গে সঙ্গে সৌভাগ্য সৃষ্টি হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। দেখুন, অনেক সময় আমাদের জীবনে এমন কিছু সমস্যা চলে আসে, এমন কিছু আমাদের জীবনে অসুবিধার সৃষ্টি হয়ে থাকে যার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি না। আমরা জীবনে উন্নতি করতে চাই, আমরা জীবনে কষ্ট করি, আমরা জীবনে পরিশ্রম করি, জীবনে উন্নতি আনার জন্য, পরিবারে যাতে সুখ শান্তি থাকুক তার জন্য, আমরা উপার্জন বৃদ্ধি করতে চাই কিন্তু আমরা অনেক কিছু কষ্ট পরিশ্রম করার পরও তার সঠিক ফল আমরা পাই না। হঠাৎ করে আমাদের চলতে থাকা, দৈনন্দিন জীবনে চলতে থাকা উপার্জনটিও কমে আসে। তো এর জন্য আজকে আমি আপনাদেরকে একটি প্রতিকারের কথা বলবো। অনেক সময় অনেক ব্যক্তির জীবনে হয়তো তার একটি ব্যবসা ছিল, হঠাৎ করে তার ব্যবসাটি চলা বন্ধ হয়ে গেছে, তার দোকানটি চলা বন্ধ হয়ে গেছে, তার ব্যবসা হঠাৎ করে নেমে গেছে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে গেছে। হঠাৎ করে আপনার বাড়িতে টাকা পয়সা উপার্জন আপনার বাড়িতে কমে গেছে, আপনার বাড়িতে যে টাকা পয়সা উপার্জন করছে তার জীবনে এমন কিছু হয়ে গেছে যে টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে, আপনার সকল কাম কাজ একেবারে বন্ধে হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। তো এই জিনিসগুলি কখন হয়? যখন কারুর খারাপ দৃষ্টি আপনার উপর পড়ে থাকে। যদি আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর কৃপা যদি না থাকে, যদি আপনার বাড়িতে কোনো তেমন অশুভ শক্তি বাস করে বসে, সেই সময় আমাদের বাড়িতে এমন ধরনের বিপদ চলে আসে, আমাদের ভাগ্য অন্ধকারের দিকে চলে যেতে থাকে। তো আজকের এই প্রতিকারটিকে মন দিয়ে শুনুন এবং এই প্রতিকারটি করুন। দেখবেন আপনার যে ঘুমিয়ে থাকা ভাগ্য, আপনার যে অন্ধকার হয়ে যাওয়া ভাগ্যটি পুনরায় আপনার জীবনে আলোকিত হয়ে আসবে। আপনার জীবনে সুখ, আনন্দ, ধন সম্পত্তি সকল কিছু আপনার জীবনে চলে আসবে। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে এই প্রতিকারটি করতে হবে আপনাকে 7 দিনের ভিতর শুধুমাত্র মঙ্গলবার দিন আপনাকে এই প্রতিকারটি করতে হবে। প্রতিটি প্রতিকারের একটি বিশেষ দিন আছে, সেই বিশেষ দিনটিতে সেই প্রতিকারটিকে করতে হয়, তাহলে সেই প্রতিকারের যা শুভ ফল, সেই শুভ ফলটি পাওয়া যায়। সেই বিশেষ দিন ছাড়া অন্যথা যদি আপনি অন্য কোনো বারে সেই প্রতিকারটি করছেন তাহলে সে প্রতিকারে যে শক্তি, সে শক্তি আপনার উপর পড়বে না। সে প্রতিকারের যা ফল, সেই ফল আপনি পাবেন না। তাই প্রতিটি প্রতিকারের, প্রতিটি টোটকার একটি দিন আছে, একটি সময় আছে। সেই সময় এবং দিনটিতেই সেই প্রতিকার বা সেই টোটকাগুলিকে করতে হয়। তা আজকের যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি আপনাকে করতে হবে মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের দিন, অর্থাৎ
অর্থাৎ আপনার মঙ্গল হবে মঙ্গলবার দিন। তাই এই প্রতিকারটি করতে হবে। জীবনে যদি অমঙ্গল হচ্ছে, আপনার জীবনে চারদিক থেকে যদি অমঙ্গল হচ্ছে, তাহলে আপনাকে এই জন্য এই প্রতিকারটি করতে হবে মঙ্গলবারে, যাতে আপনার জীবনে মঙ্গল হোক। আপনার জীবনে যাতে চারদিক থেকে মঙ্গল হোক, মঙ্গল গ্রহ যাতে আপনার কুণ্ডলিতে, আপনার ভাগ্যে যাতে মঙ্গল গ্রহ খুব শক্তিশালী হোক। যার ভাগ্যে মঙ্গল গ্রহ শক্তিশালী থাকে, তাদের জীবনে না চাইতেই সকল কিছু তারা পায়। তাদের চাহিদা পূর্ণ হয়, তাদের স্বপ্ন পূর্ণ হয়, মনস্কামনাগুলি পূর্ণ হয়। তো মঙ্গলবার দিন সকালবেলা 11টার পূর্বে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। এই প্রতিকারের জন্য আপনাকে বিশেষ কিছু খরচ করতে হবে না, বিশেষ কিছু ব্যয় করতে হবে না। সামান্য কিছু টাকাতে বাড়িতে বসে আপনি এই প্রতিকারটি করুন। এবং এই প্রতিকারের যা চমৎকার, সেই চমৎকার আপনি হয়তো 1 সপ্তাহের ভেতর আপনি সেই চমৎকারটি দেখতে পাবেন। খুবই শক্তিশালী এবং প্রাচীন প্রতিকার এইটি। এই প্রতিকার যারা করেছে তারা অনেকেই ভালো ফল পেয়েছে এই প্রতিকার করে। তো মঙ্গলবার দিন সকালবেলা 11টার পূর্বে এই প্রতিকারটি করবেন। আপনি সকালে মঙ্গলবার দিন ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। স্নান করে মন এবং শরীরকে পরিষ্কার করে নেবেন। মন পরিষ্কার করার অর্থ হচ্ছে মনে সেই সময় শুধু ঈশ্বরের নাম, ঈশ্বরের প্রার্থনা, এইটুকু আপনি মনের মধ্যে রাখবেন। কারোর জন্য কোনো খারাপ চিন্তা, কোনো নেগেটিভ বিচার আপনি মনে রাখবেন না। মঙ্গলবারে আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন এবং একটি জটা থাকা, অর্থাৎ একটি জল থাকা, জটা থাকা। আমরা যে নারকেল, সে নারকেলের কথা বলছি, যে নারকেলের উপর সামান্য একটু জটা থাকবে এবং জল থাকা একটি নারকেল আপনাকে নিতে হবে। এবং সেই নারকেলের উপর আপনি লাল সুতো বাঁধবেন। লাল সুতো, যাকে আপনি বাজারে গিয়ে যদি কলাওয়া বলেন তাহলে আপনাকে দিয়ে দেবে। সেই লাল সুতো সম্পূর্ণ নারকেলটিকে আপনি বেঁধে নেবেন। একটি জটা থাকা, জল থাকা নারকেলে লাল সুতো বেঁধে নেবেন। লাল সুতো বাঁধার পর একটি সিঁদুর নিয়ে, একটি সিঁদুরের আপনি কৌটো নিয়ে সেখানে থেকে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে সেই নারকেলের উপর 11টি তিলক করবেন। সেই সিঁদুর দিয়ে আপনার অনামিকা আঙ্গুল দিয়ে সেই নারকেলের উপর 11টি তিলক করবেন। তিলক করার পর এবং এই কাজটি আপনাকে আপনার পুজো ঘরে করতে হবে। সেইটি নিয়ে আপনি সোজা চলে যান আপনার বাড়ির সামনে থাকা যে কোনো মন্দিরে, দুর্গা মন্দির হোক, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, গণেশ মন্দির হোক, যে কোনো মন্দিরে আপনি চলে যান, হনুমান মন্দির হোক, যে কোনো মন্দিরে আপনি চলে যাবেন। সেই মন্দিরে গিয়ে সেই নারকেলটি সেই মন্দিরে থাকা সেই দেবী বা দেবতার চরণের সামনে সেই নারকেলটিকে রাখবেন। রাখার পর সেখানে আপনি একটি প্রদীপ এবং ধূপ জ্বালাবেন। জ্বালানোর পর সেখানে বসে সেই দেবী দেবতার থেকে আপনি হাত জোর করে প্রার্থনা করুন। আপনার মনে মনে বলুন যে, হে মা, হে ঈশ্বর, আমার জীবনে থাকা সে সকল অমঙ্গল সময়গুলিকে দূর করো। আমার জীবনে যা যা সমস্যা চলছে সেই সমস্যাগুলিকে দূর করো। আমার জীবনে উন্নতি দাও, আমার ভাগ্যে উন্নতি দাও, আমার পরিবারে সুখ শান্তি দাও। আপনি আপনার মতো করে আপনি প্রার্থনা করুন। করার পর সেই নারকেলটিকে নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন এবং একটি লাল কাপড়ে সেই নারকেলটিকে রেখে কাপড়টি দিয়ে সেই নারকেলটিকে বেঁধে দিবেন। সম্পূর্ণ নারকেলটি বেঁধে দিবেন। বাঁধার পর সেই নারকেলটি আপনার বাড়িতে থাকা পুজো ঘরে, সেই নারকেলটি পুজোর আসনের সামনে আপনি রেখে দিন। যদি তেমনটা সম্ভব না হয়ে থাকে তাহলে পূর্ব দিকে আপনার বাড়ির পূর্ব দিকে কোনো ভালো জায়গায় সেইটিকে রেখে দিন। শুধুমাত্র একটি জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন, কোনো অশুচি বা অপবিত্র হয়ে যেন সেই নারকেলটিকে কেউ স্পর্শ না করে, তার প্রতি আপনি অবশ্যই সচেতন হয়ে থাকবেন। এবং এই নারকেলটি যখন আপনি রাখবেন, আপনি হয়তো দেখবেন যে নেক্সট মঙ্গলবার, অর্থাৎ আগামী যে মঙ্গলবার আসছে, সেই মঙ্গলবারের
আসার পূর্বেই আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যা, প্রতিটি বিপদ, প্রতিটি আপনার জীবনের কষ্ট দুঃখ আপনার জীবন থেকে দূর হবে। আপনার জীবনে নতুন নতুন পথ পাবেন, নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন জনের মাধ্যমে। তো এই প্রতিকারটিকে করুন। এই প্রতিকারটি যারা করেছে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে। শুধুমাত্র প্রতিকার যখনই করবেন আপনি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভক্তি, আস্থা, বিশ্বাস রাখবেন। আপনি মনে করবেন যে আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন, ঈশ্বর আপনাকে রক্ষা করবে, আপনাকে প্রতিটি বিপদ, প্রতিটি সমস্যার থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে প্রতিকারটি করবেন। মনে যদি সন্দেহ, সংকোচ রেখে আপনি করছেন তাহলে তার ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।